আপনাদেরকে বলতে চাই মা জননীরা, আপনাদের জন্য 5টা পোশাক পরা চলবে না। 1 নম্বর বাবাজি শর্ট জামা। কি গো, এখন কিছু কিছু মেয়েরা আছে বাবাজি দোকানে যায় শর্ট জামা পরতেছে, এদিকে বাপও কিছু বলে না, বাপ মনে মনে ভাবতেছে আমার ঘরেতে 4টা বিটি শর্ট জামা না পরলে তাড়াতাড়ি বিয়ে হবে না, কেউ লিয়েও পালাবে না। কি ঠিক না? এখন দেহ দেখা দেওয়া যাচ্ছে। ও মা জননী, যারা শর্ট জামা পরবে, যেই মায়েরা শর্ট জামা পরবে, ওই মায়েদেরকে বলতেছে মা গো শর্ট জামা পরবেন না, এই পোশাক পরা গোলগোলা পাকা হারাম। কি ঠিক না? তাহলে একটা হইলো শর্ট মানে বুঝেছেন তো, শর্ট জামা মানে বুঝেছেন তো, আর বোঝাতে হবে। দ্বিতীয় নাম্বার বাবাজি মুসলমান ভাইরা, দ্বিতীয় নাম্বার হলো পুরুষদের জামা পরা। এখনকার মহিলা নাই, বেটা ছেলে জামা পরে, জিন্সের প্যান্ট পরে, কিছু কিছু মহিলা জিন্সের বাবাজি আপনার জামা পরে, বেটাদের জামা পরে। তাই আপনাদেরকে বলতে চাই রে মা, ও মা জননী, বেটা ছেলের পোশাক পরবেন না, বেটা ছেলের পোশাক পরাটাও হলো হারাম। অনেক মা বোনদেরকে দেখা যায় জিন্সের প্যান্ট পরেছে, বাবাজি কত রকমের আপনার জামা পরিধান করে, মাথার উপরে আপনার ক্যাপ টুপি করে চাপায়া দিয়েছে, কোনটা বেটা ছেলে কোনটা বেটে ছেলে বোঝায় বড় মুশকিল। কি গো ঠিক না? তাই 1 নম্বর হলো কি শর্ট জামা, দ্বিতীয় নম্বর কি গো ছেলেদের পোশাক পরবেন না মায়েরাও। 3 নম্বর হলো মা বোনদেরকে বলতে চাই মা টাইট জামা পরবেন না, টাইট জামা পরা মহিলাদের জন্য হারাম। এখনকার মহিলারও বাবাজি টাইট ছাড়া ঢিলা একজনও পরে না। আমি মায়েদেরকে বলতে চাই ও মা জননীরা, টাইট জামা পরবেন না, এই টাইট জামা মহিলাদের জন্য পরা গোলগোলা হারাম। ও মা জননীরা, তাইলে বাবাজি 3টা হলো। 4 নম্বর হলো বাবাজি মুসলমান ভাইরা ও সোনা মানিকেরাও, পাতলা জামা পরা চলবে না। পাতলা যে জামা পরলে পরে সবকিছু বোঝা যায়, কি বোঝা যায় না, ওই জামা মহিলাদের পরা চলবে না। ওই মহিলাদেরকে বলতে চাই মা জননীরা, পাতলা জামা পরবেন না। যদি পাতলা জামা পরে যদি সব বোঝা যায়, ওটাই পরা হারাম, তোমাকে মরার পরে জাহান্নামের আগুনে যেতে হবে। 5 নাম্বার বাবাজি জাল জামা পরা চলবে না। কি বললাম? জাল ও বানায়নি, এখান থেকে গোটা জাল, জাল এখান থেকে গোটা জাল, পিঠে জাল, সব দিকে বাবা জাল, মানুষটাও জাল, ঠিক না, সবই জাল। জি বেরার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এই সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই ও মা জননীরা, জাল জামা কে পরবেন না, পরবেন না, পরবেন না। যদি কোনো মা জননী পরে থাকেন আজ থেকে তওবা বিল্লাহ পড়ে দিন, আজ জীবনে কোনদিন পরবেন না। তাহলে এই 5টা পোশাক মহিলাদের জন্য পরা গোলগোলা হারাম। বেরার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, আর একটা কথা বলি মায়েদেরকে, এখন কিছু কিছু মহিলারা বাবা বোরকা পরে কি পরে না? কি গো পরে, কিন্তু মায়েদেরকে বলবো মা জননী বোরকা পরতে মানা করব না। এখনকার কিছু ইয়ং মেয়েরা বোরকা পিনতেছে, মাজার যদি 32 ইঞ্চি হয়, বাবা যে বোরকা পিনলে পরেও 32 ইঞ্চি বোঝা যায়, তোমার বোরকা পরে কি লাভ হইল মা? মাজা যদি 32 ইঞ্চি বোরকা পরে যদি 32 ইঞ্চি বোঝা, তোমার বোরকা পরে লাভ কি? কি গো ঠিক না? এমন ঢিলা ঢালা পোশাক পরো তোমার শরীরে যেন কোন ছেলে যেন খারাপ নজর না তাকাতে পারে। ওগো মা জননী, আজ কিছু মহিলাদের জন্য এত খারাপ খারাপ ড্রেস পিনে রাস্তাতে বেরোতেছে, মা গো মা জননী, আজ তোমাদের জন্য বাবা যুবক ছেলেরা খারাপ পথে নামতে আছে। তাই মায়েদেরকে বলতে চাই, যদি রাস্তা দিয়ে চলেন আপনার শরীরটাকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ডাকবেন। মহিলাদের পা থেকে নিয়ে বাবাজি মুসলমান ভাইরা পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মায়ের যদি চুল দেখা যায়, কোন মায়ের যদি শরীর অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, ওগো মা জননী, কাল কিয়ামতের ময়দানে তোমাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। জান্নাত
হাত অত সোজা নয়। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তারপরে আমি মায়েদেরকে বলবো, ও মা জননী, তোমরা ঠোঁটে কেউ লিপস্টিক দিও না। কি গো, দিছে না? দিছে না? মায়েদেরকে বলতে চাই, ঠোঁটে কেউ লিপস্টিক দিও না। যারা ঠোঁটে লিপস্টিক দেবে তাদের ঠোঁটগুলোকে কেটে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। দ্বিতীয় নাম্বার বলতে চাই, মা জননী, ওগো মা খালা, কপালে কেউ টিকলি দিবেন না, কপালে কেউ টিকলি দিবেন না। অনেক মায়েদেরকে দেখা যায় বাবা কপালে টিকলি দেয়। ওগো মা জননী, কপালটা বানিয়েছে আল্লাহ পাক, আল্লাহ তাআলা সিজদা করার জন্য, টিকলি পড়ার জন্য নয়। ঠিক কিনা বলেন? তাহলে পড়াবেন নাকি? এই টিকলি পড়াবেন? জি, পড়াবেন না। ঠোঁটে লিপস্টিক দিবেন না। এখনকার কিছু কিছু যুবক বাবা, কিছু কিছু মহিলা আছে, মানে আধ খাইলে মহিলা যাকে বলা হয়, জি, এমন ভাবে ঠোঁটে লিপস্টিক দিয়েছে বাবা, যে মুসলমান যদি কুরকুরি খায় তো কুরকুরির সঙ্গে লিপস্টিক ভিতরে যাবে। বুঝলেন না? একদিন আমি কলকাতা জালসা গেছিলাম, আজ থেকে 3 বছর আগে কলকাতা জালসা যাচ্ছি, আমার সঙ্গে 2টা তলবে এলিম আছে, 2 তলবেকে নিয়ে যাচ্ছি, ট্রেনের উপর চড়ে আছি। দেখবেন ট্রেন যখন রুখে একটা ঝাঁকানি আসে না, ঝাঁকানি আসে কাছে না, তো ওই ট্রেনের বগিতে, আমি যে ট্রেনের বগিতে আছি, ওই ট্রেনের বগিতে ভাবছি একটা মহিলা উঠেছে বাবা, যে মহিলাটা বয়স মনে হয় 35 বছর হবে। কত হবে? 35 বছর। যখন ট্রেনে একটা ঝেঁকানি আসে, মহিলাটা বলছে আর বুঝতে পারছি না। আর মহিলাটা এমন ভাবে টোটাল লিপস্টিক দিয়েছে, বাপের জন্য কোন লিপস্টিক দেখেনি। হ্যাঁ, একবার ভর্তি করে ঠোঁটে লাগিয়ে দিয়েছে, দিয়ে বসে পড়েছে। মানে ট্রেনের ঝাঁকানি আসছে, বুঝতেছে না, দাঁড়িয়ে থাকতেছে না, বসে গেছে। যখন একটা ট্রেন আপনার স্টেশনে এসেছে, একটা ট্রেনের ঝাঁকানি যখন আপনার লেগেছে, বাবাদের তালবিলবের জামাতে 2টা ঠোঁট বসে দিয়েছে। তাহলে ভাবেন কত ঠোঁট পালিশ দিয়েছে। ওই আমার ঝাঁকো খালা, আমাকে খালা বলছেন কিসের লেগে? যেখানে আপনি খালার মতন দেখতে, খালা বলবো না তো আপনাকে ছুরি বলবো নাকি? হ্যাঁ, আচ্ছা, আপনি যে তাল বেলবে জামাতে 2টা ঠোঁট বসে দিলে, এখন যে ছেলেটা গেলে আমি জাল সাজাবো, কি বলবে? বলবে বলবে না? জি। তো কিছু কিছু মহিলারা আছে বাবা, যারা বাপ জন্মে কোনদিন বাবা লিপস্টিক দেখে না, আর এমন ভাবে বাবা দিয়ে আপনার ঠোঁটে লিপস্টিক দেয়, মনে হচ্ছে কোনদিন লিপস্টিক আর চোখে দেখেনি। আছে নাই? হে মা শোনো, তুমি লিপস্টিক দিতেছো, প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। জোরে বলেন, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। জোরে বলেন, তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, কাবা শরীফ এক, একটা তো জীবন, একটা তো মরণ, সবাই মিলে থাকবো যেন একসাথে। ঠিক না? তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। জোরে বলেন। তাহলে বাবাজি, জান্নাতি যদি হতে চান, আমি পবিত্র কোরআন থেকে পড়েছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরকান সুবহানাল্লাহ। 27 পারা সূরা হাদীদ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানে। কার কথা বললেন? আল্লাহ বলছেন তিনি প্রথম, তিনি শেষ,
তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানে। কার কথা বললেন? জি, একটু জোরে বলেন না, আমার নবীজির কথা জোরে বলেন। তাহলে আল্লাহ বলছেন, ভালো করে বুঝবেন, আল্লাহ বলছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানে। বাবাতে মুসলমান, তাহলে ওই নবীকে মোহাব্বত করতে হবে না, হবে না? এটা জোরে বলেন না। এই নবীকে যদি মোহাব্বত যদি না করেন, তাহলে বাবাজি কাল কিয়ামতের মধ্যে জান্নাতে, দূরের কথা জান্নাতে গেট পর্যন্ত দেখা আপনার নসিবে জুটবে না। জোরে বলেন কি ঠিক না? জুটবে? জি জুটবে না। আগে নবীকে মোহাব্বত করো, নামাজ রোজা করো, আল্লাহ বলে তার নামাজ রোজা কবুল হবে। জোরে বলেন। তাহলে বাবাজি যে আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমার নবীকে তৈরি করেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা আমি সূর্যকে তৈরি করতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি তোমাকেও তৈরি করতাম না। আল্লাহ বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরাও, যদি নবীকে তৈরি না করতাম, ও গো আমার বান্দা বান্দিরা, 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, কোন নবীগণকে তৈরি হতো না। আমার আল্লাহ বলছে নবী তৈরি করলাম, আসমান তৈরি করলাম, নবী তৈরি করলাম, জমিন তৈরি করলাম, নবী তৈরি করলাম, জান্নাত বানালাম, নবী তৈরি করলাম, ফেরেশতা বানালাম, নবী তৈরি করলাম, আদম বানালাম, নবী তৈরি করলাম, সমস্ত নবীগণকে বানালাম, নবী তৈরি করলাম, সমস্ত ফেরেশতাকে বানালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরও, তামাল্লা পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, সর্বপ্রথমে নবীজির মোহাব্বত, যা দিলেতে মোহাব্বত থাকবে বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওই নামাজে নবী পাওয়া যাবে। জোরে বলেন। আজ আমরা নামাজ পড়ছি কেমনে? ফজর পড়ি তো জোহর নাই, জোহর পড়ি তো আসর নাই, আসর পড়ি তো মাগরিব নাই, মাগরিব পড়ি তো বাবা ঈশা নাই। এই তো আমরা নামাজি। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিক নামাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, যা দিলেতে নবীর মোহাব্বত থাকবে বাবাজি মুসলমান, সে বাবা 1 ওয়াক্ত নামাজ কাজা করবে না। এখন আমাদের মুসলমানদের ভিতরে দেখা যায় নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, হারাম খায়, নামাজও পড়ে, মিথ্যা বলে, নামাজও পড়ে, চিটারি করে, নামাজি পড়ে, মদ খায়, নামাজও পড়ে, জুয়া খেলে, নামাজও পড়ে, কত রকমের খারাপ কাজ করে বেড়ায়, নামাজে পড়ে, বাবাজি লোকের ভুঁইয়ের আল চাষ করে খায়। তাইলে বলুন এই নামাজি জান্নাতি না জাহান্নামী? আমার কথা বুঝতে পারছেন কি? জি, যদি মনে দিলে যদি থাকে যে বাড়ি বাড়ি, তাহলে কিন্তু ওয়াজ বুঝতে পারবেন না। সামান্য আপনাদের কাছে 1.5 ঘন্টা টাইম নিয়েছি, 1.5 ঘন্টা পরে শেষ করবো, আপনার নিজে নিজের বাড়ি যাবেন। আপনাদেরকে যে প্রত্যেকদিন এই জায়গাতে আসতে হবে তার কোনো মানে নাই, কি বলছেন? আজ যদি এই জায়গাতে বসে, এই জান্নাতি বাগানে বসে যদি আপনার জীবনটাকে তৈয়ার করতে পারেন, ইনশাআল্লাহ রাস্তা দিয়ে যেতে যেতে আপনার যদি মরণ হয়ে যায়, আল্লাহ বলছে আমি তাকে বিনা হিসাবে জান্নাত দেব। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিক কিরাম, একজন ব্যক্তি তার বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়তো। কত গ্রামের মানুষের ভাবছে ইয়ার মতো ভালো মানুষ কেউ নাই। আজানের সুমাতে বাবাজি ব্যক্তিটা আপনার আজান দিত, বাবাজি 5 ওয়াক্ত নামাজ আপনার কিনা তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ ঠিক টাইমের মতো আপনার আদায় করত, এদিকে কোরআন তেলাওয়াত করত। কিন্তু বেরাদার ইসলাম ভিতর ভিতর সুদ খায়, মদ খায়, গুনাহ করে, যে নামাজ পড়ে। বুঝলেন না? কিতাবের নাম হলো বাবাজি আওরাত কি হেকায়াত। এ বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিক কিরাম, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এই ব্যক্তিটা বাবাজি মদ পান করে, নামাজও পড়ে, সুদ খায়, নামাজও পড়ে, মিথ্যা পড়ে, নামাজও পড়ে, হারাম খায়, আপনার কিনা নামাজও পড়ে, বাবাজি দুনিয়ার মানুষেরা বুঝতে পারে না, বাবাজি দুনিয়ার মানুষেরা ভাবে ইনার মতো পাক্কা নামাজি আর কেউ নাই। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দিন
সামানিক রাম এই রকম ভাবে আপনার কতদিন থাকবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওয়া কুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে যাবে। এ ভাই আপনি যদি বলেন আমি সারা জীবন মিথ্যা কথা বলে আমি রাত বাড়ি তৈয়ার করব, পারবেন না, পারবেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ বান্দারাও মিথ্যা পথে যদি চলো একদিন না একদিন সত্যটাই বেরিয়ে আসবে, আসবে না? বাবাজি মুসলমান ভাইরাও এই ব্যক্তিটা যখন বাবা দুনিয়া থেকে যখন বিদায় নিল বাবাজি গ্রামের মানুষেরা কত আফসোস করতেছে কি ব্যাপার এত সুন্দর মানুষ দুনিয়া থেকে বিদায় নিল কেন, কি ব্যাপার বোঝা তো যায় না। বেরাদর ইসলাম মুআদ্দিস সামানিক রাম ওই ব্যক্তিটাকে জানাজার মাঠে বাবাজি বেরাদার জানাজা নামাজ পড়িয়ে বেরাদার তাকে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হলো। কবরের ভিতরে শুইয়ে দেওয়ার পর বাবাজি মুসলমান ফারিস্তারা প্রথম রাত্রি কবরেতে বাবা দিয়ে এসেছে। এ বেরাদর ইসলাম মুআদ্দিস সামানিক রাম আপনাদেরকে বলতে চাই রে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা তোমরা কেউ গুনার কাজ করিও না কেননা প্রত্যেকটা বান্দা বান্দিদের দুই ঘাড়ে দুটি ফারেস্তা দেওয়া আছে। কটা দেওয়া আছে না নাই? আপনি যে জায়গাতে জালসা শুনছেন তো ফারেস্তারা দেখতে পাচ্ছেন না? আর কেউ বাবা যে গোশকে বাড়ি পালিয়ে গেছে সে দেখতে পাচ্ছে না? সব দেখছে কিনা? অনেকে মানুষ বলছে কি জানেন, বলছে অনেক মানুষ বলছে যে জানিস আমাদের দুই কানে দুইটা ফারিস্তা আছে, একটা ভালো ফারিস্তা একটা খারাপ ফারিস্তা, বলে না? বলে কি বলে না? আচ্ছা ফারিস্তাদের মধ্যে খারাপ আর ভালো মধ্যে কোনো পার্থক্য? ফারিস্তা মানে তো ভালো, ওনাদের কোনো গুনাহ নাই কি? কিন্তু বাবা যে এটা বলেন আমাদের দুই কাঁধে দুই ফারিস্তা থাকে, ফারিস্তা দুটোর নাম কি জানা আছে নি? কেরাবিন কাতিবিন, ঠিক না? বেরাদর ইসলাম মুআদ্দিস সামানিক রাম ফারিস্তা যদি আপনার দেখে যদি বান্দাটা আপনার গুনাহ করে বাবাজি একটা ফারিস্তা গুনাহ লিখতে থাকে, যদি আপনি নেকি করেন বাবাজি আর একটা ফারিস্তা নেকি লিখতে থাকে। আর কবরের ভিতরে দুটি ফারিস্তা যায় সেটা হলো মুনকার নাকির, যায় না? কবরে যখন যাবে যাবার পরে বেরাদর ইসলাম মুআদ্দিস সামানিক রাম যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়তো বাবা মদ শুধু মিথ্যা কথা বলে বাবাজি দুনিয়ার মানুষের কাছে আপনার ভালো সেজেছে কিন্তু বাবা আল্লাহর কাছে তো ভালো হতে পারে নাই। বাবাজি কবরের কাছে প্রথম রাত্রিতে বেরাদার আপনার মুনকার নাকির আসার পরে বেরাদার এমন ভাবে একটা কবরে হাত দেওয়া হবে বেরাদর ইসলাম মুআদ্দিস সামানিক রাম ওই রকম আওয়াজ পৃথিবীর মানুষ কোন জায়গায় শুনে নাই। বেরাদর ইসলাম মুআদ্দিস সামানিক রাম দুইটা ফারিস্তা কবরের ভিতরে যখন বাবাজি যা হবে যে কবর শুয়ে থাকবে বাবা চমকে দাঁড়িয়ে যাবে কি ব্যাপার কে আসলো কবরের ভিতরে। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দিস সামানিক রাম আপনার কবরের ভিতরে দুইজন ফারিস্তা যখন প্রবেশ করবে রে বাবা এদিকে বলবে আল্লাহ গো ও রব্বুল আলামিন রব্বুল আলামিন এই বান্দাটা আপনার ঈমানদার না বেঈমানদার। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে ফারিস্তারো তাদের মুখের কাছে যাও, যদি মুখ থেকে দুর্গন্ধ বের হয় জানতে হবে এটা বেঈমানদার, আর যার মুখ থেকে সুগন্ধি বাড়াবে সে হলো ঈমানদার। বেরাদর ইসলাম মুআদ্দিস সামানিক রাম আল্লাহর ফারিস্তা যখন বেরাদার ওই নামাজীর মুখে যখন আপনার সামনে নিয়ে এসেছে এত দুর্গন্ধ বাবাজি গন্ধতে কবরে টিকা যায় না। আল্লাহর ফারিস্তা বলতেছে বলে আল্লাহ গো ইনি তো নামাজ পড়েছিল, ইনি তো রোজার মাসে রোজা করেছিল, 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, কিন্তু আল্লাহ ইনার মুখ থেকে কেন দুর্গন্ধ বাড়াবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার ফারিস্তারো এই
এই বান্দাটা দুনিয়াতে বাঁচা কালিঙ্গে নামাজ পড়তো, আপনার কিনা সুদ খেত, নামাজ পড়তো, মিথ্যা কথা বলতো, নামাজ পড়তো, হারাম খেত, তারই জন্যে তার মুখটা দুর্গন্ধ হয়ে গেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ওই আল্লাহর বান্দাটাকে বেরাদার জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দিয়েছে। এ বাবা নিক্ষেপ যখনই করে দেওয়া, চিৎকার মেরে বলতেছে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আর জীবনে কোনোদিন পাপের কাজ করব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, রে বান্দা, তোকে অনেক সুযোগ দিয়েছিলাম, বোঝাবার জন্য অনেক আলেম ওলামা পাঠিয়েছিলাম, অনেক আলেম ওলামা তোদেরকে অনেক রকম হাদিস কোরআন দিয়ে বুঝিয়েছিল, তোরা বুঝিস না, এক কান দিয়ে ঢুকিয়েছিস আর এক কান দিয়ে বের করে ফেলেছিস। যা বান্দা যাও, তোকে জাহান্নামের আগুনে পড়তে হবে। আবার যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নাম থেকে আবার যখন আপনার তোলা হবে, তোলার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, আরে বান্দা বান্দা, তুই জিবা দিয়ে কত খারাপ খাবার খেয়েছিস, কত হারাম খাবার খেয়েছিস। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবো, গো ফেরেশতা শুনে রেখে দাও, ইয়ার জিবাটা কেটে জাহান্নামের আগুনে পোড়ায়া দাও। ও যুবকেরা হারাম খাবার খেও না, ও যুবকেরা মদ পান করিও না, ও যুবকেরা সুদ খেও না বাপ। কিন্তু সুদ খেয়ে যদি মারা যাও, মদ খেয়ে যদি মারা যাও, যদি জিনা করে যদি মারা যাও, কবরে শান্তি নাই, শান্তি নাই বাবাজি, কিয়ামত পর্যন্ত কবরে আযাব জ্বলবে। ও যুবকেরা, যদি জাহান্নামের আগুন যদি একবার চোখে দেখতে পেতেন, জীবনে কোনদিন গুনার কাজ করতেন না। জাহান্নামের আগুনের এত টেম্পার বাবা, এত টেম্পার, 100 ফুট নিচে আপনার কিনা দূরে গিয়ে যদি দাঁড়ান বাবাজি মুসলমান, যেই রকম মোমবাতি ধরালে পরে বাবাজি পানির মতো গলে, 100 ফুট যদি আপনি জাহান্নামের আগুন ছেড়ে দাঁড়ান বাবাজি, যেই রকম মোমবাতি গলে ওই রকম মানুষ গলতে থাকবে। তাইলে বাবাজি মুসলমান, 100 ফুট দূরে দাঁড়ার পরে যদি মোমবাতির মতো শরীরটা গলতে থাকে, তাইলে বলুন জাহান্নামের আগুনে ফেললে পরে কি হবে? কি গো, ঠিক না? জাহান্নামের আগুনে যদি তাকে নিক্ষেপ করে দেয়, বাবাজি সেকেন্ড বরাবর তার সব শেষ, কিছু থাকবে? আজ আমরা মুসলমান জাহান্নামের ভয় করি না। আজ আমরা মুসলমান বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম কবরের ভয় করি না। আজ আমরা মুসলমান বাবাজি মানুষের সঙ্গে এটা সেটা করতে করতে টাইম শেষ, চল তোকে কবরে যেতে হবে, ঠিক না? কি গো, আল্লাহ বলছে, বান্দা বান্দি শোনো, তোমাদের নাম হবে একদিন লাশ। কি হবে? কি গো, লাশ হবে না? হবে না? আমি যদি রাস্তায় যেতে যেতে মারা যাই, মানুষজন যদি দেখেন এটা কার লাশ, বলবে না? আল্লাহ বলছে, বান্দা বান্দিরা, তোমাদের নাম হবে একদিন লাশ। তোমরা যদি কবরটাকে স্মরণ করে যদি নামাজ পড়তে পারো, আমার নবীজি বলেছে, যেই উম্মত আমার কবরকে স্মরণ করবে, আমার নবী বলেছে, তার দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। বাবাজি মুসলমান, তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও বান্দা বান্দিরা, তোমরা গুনার কাজ করো না, করো না, করো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, তোমরা যদি গুনাহ করে কবরে যাও, শান্তি নাই, শান্তি নাই। তাই বাবাজি মুসলমান, আমার আল্লাহ বলতেছে, ও বান্দা বান্দিরাও, তোমাদের একদিন নাম হবে লাশ। কি হবে? তাই ক বলতেছে, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। জোরে বলেন, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি।
আরে গরম পানি বড়ই পাতা, যেতে হবে সেদিন যাতা। কি গো ঠিক না? যেদিন তোমার গরম পানি দিয়ে গোসল করাবে, গোসল করিয়ে জানাজা পড়িয়ে আপনাকে কবর দেওয়া হবে, কি হবে না? জি। তাহলে মুসলমান একটা ভাবো, একদিন তোমাদের নাম হবে লাশ, এইটুকু শুধু ভাবো, দেখবে তোমাকে নামাজ রোজা করতে খুব ভালো লাগবে। তা বাবাজি মুসলমান, ওই যেই নমাজিটা বাবাজি তাকে জাহান্নামের আগুনে দেওয়া হলো, তার জিবা কেটে আপনার জাহান্নামের আগুনে দেওয়া হলো। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম কাউরে ছাড় নাই। তাই বলতেছে নামাজ যদি পড়তে হয় তো নবীকে মোহাব্বত করে নামাজ পড়ো। সুদ খাবে না, মদ খাবে না, মিথ্যা বলবে না, হারাম খাবে না, দেখবেন ওই নমাজি মরার পর জান্নাতি হবে। জোরে বলেন জি। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে বাবাজি এই জাহান্নামের আগুন থেকে আল্লাহ যেন বাঁচিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ নাযরানা পেশ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকের চলুন বাবাজি এগিয়ে যায়। বাবাজি আপনাদের সম্মুখে আমার নবীজির জীবনী করব, শুনতে রাজি আছেন? আমার শিশু নবীজির জীবনী করব। কি নাম? বেনামে দিয়েছে 300 টাকা। আল্লাহ গো তিনার দানকে কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমার নবী মুস্তাফার যখন বয়স বাবা মাত্র 6 বছর। কত বললাম? 6 বছর। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এ সোনা মানিকেরও, আমার নবী মুস্তাফা যখন বাবা 6 বছর, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাবাজি আছেন। এদিকে হালিমার বেটা বিটি বলছে, ওগো মা, ওগো মা জননী, মা জননী, ওগো মা জননী, আজকে আমরা দুধ ভাইকে সঙ্গ করে নিয়ে যাব। বলে কোথায় নিয়ে যাব? ওগো মা জননী, আমরা দুধ ভাইকে নিয়ে যাব, আমরা দুধ ভাইকে বসিয়ে রেখে আমরা ভাই বইনে যারা মাগো ছাগল চড়াবো। যখন বাবাজি এই কথা বলো, মা হালিমা বলতেছে, বলে বেটা না না, তোমাদেরকে দাও হবে না। যদি আমার নবীজির কিছু হয়ে যায়, আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না, আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা না যখন বাবা এই কথা বললেন, বলার পরে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এদিকে মা হালিমা বলছে, বেটারাও আমার দুধ বেটাকে তোমাদের সাথে পাঠাবো না, যদি কিছু হয়ে যায় আমি মা আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, হালিমার বেটা বেটি সমস্ত তয়ফের বাবাজি বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসলো। তাদেরকে বলতেছে, বলো গো বাচ্চারাও, চলো চলো আমার মা জাননীর কাছে আবেদন করব। বলে আমরা দুধ ভাইকে নিয়ে যাব, চলে যাব, আমরা নিয়ে যাব কোথায়? আমাদের সাথে। যদি আমাদের দুধ ভাই যদি আমাদের সঙ্গে যদি যায়, আমাদের কত আনন্দ হবে, কত ফুর্তি হবে, কত মজা লাগবে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম যখন বেরাদার সমস্ত তয়ফের বাচ্চাগুলোকে ডেকে এনে এসেছে, ডেকে নিয়ে আসার পরে বলছে, ওগো হালিমাও আমাদেরকে দুধ ভাইকে দাও, আমরা সঙ্গ করে নিয়ে যাব ছাগল চড়াতে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এ সোনা মানিকেরা, ও মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও, যখন বেরাদারে কথা বলাও, বলার পরে বাবাজি মা হালিমা কোন মতেই দেয় না। তাই কবি বলতেছে, পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলেন জামানা দিওয়ানা, জোরে জোরে বলো না, একটু জোরে সুবহানাল্লাহ না।
জামানা দিবানা চিল্লে একবার বলো না তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে কান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান মা হালিমা বলতেছে বলো গো বেটারা তবে শোনো গো শোনো ঠিক আছে আমার দুধ বেটাকে নিয়ে যাও জোরে বলেন। হালিমার বেটা বেটি আমার নবীকে সঙ্গ করে নিয়ে যখন বাবা গেলেন আমার নবী মুস্তাফাকে বাবাজি কি করেছেন একটা বাবলা গাছের নিচে আপনার বসিয়ে রেখেছে বাবা। আচ্ছা বলুন বাবলা গাছের পাতা বড় বড় না ঝরে ঝরে? আচ্ছা রোদ রুখবে অতি কি গো রোদ রুখবে? আমি এদিকের কমিটি ভাইদেরকে বললাম, কমিটি ভাইরা বলছে হুজুর আমাদের জালসা 11:30টার মধ্যে শেষ। বলে কেন গো? বলে মানুষজন শুনতে চাই না। আর এই জায়গাতে যদি দুইটা মহিলাকে লাচা হয়তো তো সারা রাত হর হর করে দেখতো। কি গো দেখতো না? কি গো দেখতো কি দেখতো না? কিন্তু ওদেরকে হাদিস করানোর কথা ভালো লাগবে না। চল রে ভাই একটু পেশাব করেছে, পেশাব নাম করে পালালো বাড়ি। মুসলমান এই তো আমরা মুসলমান। নবীর জীবন শোনার পর যদি এক ফোঁটা জল ফেলাতে পারো তো জাহান্নামের আগুন আল্লাহ পাক আল্লাহ তাআলা নিভাইয়া দিবে। জোরে বলেন। নবীকে মহব্বত করো, নবীকে চিনো। এই নবীর জীবনী যদি আপনার 1000 বার যদি শুনেন তবু নবীর জীবনী যখন শুনবেন তখনই নতুন। জোরে বলেন। তা বাবাজি মুসলমান আমরা আমাদের ভিতরে ধৈর্য না, কিন্তু মা বোনদের ভিতরে ধৈর্য আছে। জি এরা স্বামীকে না খাই এরা খাই না, খাই গো খাই। কোন হয়তো স্বামী বা আপনার মাঠে গেছে, না রে খাবো না, আমার স্বামী আসুক স্বামীকে খাওয়াবো তারপর আমি খাবো। আবার কিছু কিছু মহিলা আছে দেখবেন বাবাজি মুসলমান স্বামী আছে বাহিরে বেরাদার, এখন এই মহিলাকে ভোগ লেগেছে, কে থাকবে স্বামীর লেগে, হাসার ঘরে গিয়া 2 থালি ভাত মেরে দিয়েছে। কথালি মেরেছে 2 থালি। এদিকে স্বামী এসছে, স্বামী আছে, স্বামীকে জানেন আপনার জন্য আমি ভাত খাইনি, আমাকে খুব খিদে লেগেছে, কিন্তু 2 থালি মেরেছে ভিতরে। আবার দেখবেন ওই মহিলা গেলে বেশ আবার ভালোবাসা পায়, কি পায় না? যারা স্বামীর সঙ্গে আপনার মিথ্যা করে চলে। তাই বাবাজি মুসলমান আমার মা বোনদেরকে বলতেছে, আমার মা বোনেরা হচ্ছে খাতুনে জান্নাতের মতো নারী। আর মায়েদেরকে বলবো যে 5টা পোশাক পরবেন না, এই 5টা পোশাক ইনশাল্লাহ বলবো, মা বোনের একটু ধৈর্য ধরে শুনবেন ইনশাল্লাহ। আপনাদেরকে বলতেছি বেরাদ ইসলাম সুন্নাতি 4টা খাবারের কথা বলবো, এটা যদি খেয়ে যদি আপনি চলতে পারেন ইনশাল্লাহ আপনার জীবন ও যৌবনকাল কমবে না। এটা আমার কথা না, কোনো মুফতি মুহাদ্দিসের কথা না, আমার নবী মুস্তাফার কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। জি বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এ মানিকেরাও আমার নবীকে নিয়ে যখন বাবা হালিমার বেটা বেটি সঙ্গ করে নিয়ে গেল, আবার নবী মুস্তাফাকে একটা বাবলা গাছের নিচেতে বসিয়ে রেখেছে। হালিমার বেটা বেটি আপনার ছাগল চড়াতে গেছে। কিছুক্ষণ পর হালিমার বেটা বলছে গো বোন আমার দুধ ভাইকে দেখে এসো, আমার দুধ ভাই কেমন আছে, কি করছে না করছে, একবার জলদি করে যাও দেখে আসো। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এ সোনা মানিকেরাও হালিমার বেটি বাবা 1 পা 2 পা করে এসেছে। আসার পর বাবাজি আমার নবী মুস্তাফার বাবাজি মাথা মুবারকের উপরে একটা বিশাল বড় সাপ ফেনা তুলে আছে। জোরে বলেন। হালিমার বিটি মনে মনে ভাবছে মনে হয় আমার ভাইকে মনে হয় সাপে ধ্বংস করে দিতে পারে, আমার ভাইকে মনে হয় সাপে কেটে দিতে পারে। দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাইকে বলছে, বলে ভাই গো, বলে একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? আমরা দুধ ভাইকে যে জায়গাতে বসিয়ে রেখেছিলাম দুধ ভাইয়ের মাথার উপরে বিশাল বড় একটা সাপ ফেনা তুলে আছে। হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে আসে, বলছে বলো গো বোন তুমি যে বললে সাপ, তো সাপ ভাই কই? হ্যাঁ গো বোন তুমি যে বললে সাপ আছে দুধ ভাইয়ের মাথার উপরে ফেনা তুলতে, কই সাপ? বলে শুনো যা দেখেছো দেখেছো ভালো কথা, কিন্তু এই কথা মার সামনে গাহেও না, যদি গাও তো দুধ ভাইকে আমাদের সাথে আসতে দিবে না। ঠিক আছে ভাই গাবো না। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন আমার নবী মুস্তাফাকে নিয়ে এসেছে, বাবা যে আবার বসে রেখেছে। হালিমার বেটা বেটি ছাগল চড়াতে গেছে। হালিমার বেটা বলছে গো বোন একবার দেখে আসো দুধ ভাই কি করতেছে। হালিমার বেটি 1 পা 2 পা করে এসেছে। আসার পরে
বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম যখন এসেছে দেখতেছে আমার নবীকে সমস্ত বাগে যেন বাবা গোল করে ঘিরে বসে আছে। জোরে বলেন গোল করে যখন আপনার বসে থাকাও বেরাদার হালিমার বিটি কান্না করতে করতে গিয়ে বলতেছে ও গো মা জননী, ও গো মা, তবে শুনুন গো মা জননী, আজকে আমাদের দুধ ভাই এদিকে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম হালিমার বিটি আল্লাহ আল্লাহ করতে চাল্লা গো, আজকে মনে হয় আমাদের দুধ ভাইকে মনে হয় আর আপনার কিনা বাগে বাঁচিয়ে রাখবেন। হালিমার বিটি দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাইকে বলছে গো ভাই তবে কাণ্ড ঘটে গেল কি? ও গো ভাই কালকে দেখেছিলাম সাপ, আজকে দেখতেছি বাঘ। হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে এসে দেখতেছে বাঘ আর নাই। এদিকে হালিমার বেটা বলতেছে এ বল কালকে তুমি সাপ দেখেছো, আজকে তুমি বাঘ দেখেছো, সাপও দেখতে পেলাম না বাঘও দেখতে পেলাম না, কারণটা কি বলো? হালিমার বেটি বলছো গো ভাই আমি নিজেই দেখেছি সাপ বাঘ। কিন্তু হালিমার বেটা বলছে বোন তবে এই কথা আমার সামনে গায়ো না, যদি তুমি গাও আমাদের সঙ্গে দুধ ভাইকে আসতে দেবে না। আর দেখবেন কিছু কিছু মহিলাদেরকে যদি কেউ বলে বিবি এই কথাটা কাউকে গায়ে বেড়াস না, কিছু কিছু দেখবেন মহিলাদেরকে বলে না বিবিরে এই কথাটা কাউকে গাহাস না, পার্সোনাল কথা, দেখবেন ওই কথাটা গাহাল লাগে আর বাবাজি আর পেটের ভাত হজম হয় না, বলবে তার বাগা ছেড়বে। এরকম মহিলা আছে না নাই? ওকে যদি বলেন যে এই কথাটা কাউকে বলিস না তো বলবে তার বাগা একদম। হালিমার বেটা বলছে বোন মার সামনে বলিস না কথাটা, ঠিক আছে ভাই বলবো না। চলে গেছে বাড়ি। রাত্রেবেলা হালিমার বিটি শুয়ে আছে বিছানায়। যখন বিছানা শুয়ে আছে মা হালিমা বলতেছে বলো গো আমার বিটি তোমরা যে দুধ ভাইকে নিয়ে যাও, কি করে কথা বার করেছে দেখেন। হালিমা বিটি মা বিটিতে শুয়ে আছে, বলছে গো বিটি তোমরা যে দুধ ভাইকে নিয়ে যাও, আচ্ছা বলো না তোমাদের কেমন মজা লেগেছে? হালিমার বেটি বলছে মা গো দুধ ভাইকে যখন আমরা নিয়ে যাই এত মজা এ মজা কোন দুনিয়ার জায়গাতে পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম এদিকে মা হালিমা বলতেছে এই বেটি তোমার নাম আমার এলাকাতে কত জনা করে, তুমি হলো সত্যবাদী, এই বেটি তুমি দেখতে সুন্দর, এই বেটি তবে বলো তোমরা যে দুধ ভাইকে নিয়ে গেছো আচ্ছা বলো কিছু কি অলৌকিক ঘটনা দেখেছো? তখন বলতেছে আল্লাহ গো মা তো নাম করেছে আমি মিথ্যা কথা বলি নাই, তাইলে পরে সত্য কথাটাই বলতে হবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম হালিমার বেটি বলতেছে বলে মা জননী আমরা দুধ ভাইকে দুদিন নিয়ে গেছি, প্রথম দিন যেদিন নিয়ে গেলাম আমার দুধ ভাইয়ের মাথার উপরে বিষাক্ত একটা সাপ ফেনা তুলেছিল। ওগো মা জননী দ্বিতীয় দিন যখন দুধ ভাইকে নিয়ে গেলাম দ্বিতীয় দিন বাগে যেন গোল করে ঘেরেছিল। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম সমস্ত বাগেরা আমার নবীকে খাওয়ার জন্য বসেছিল নাকি? কি গো আমার নবী মুস্তাফাকে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম বাগে যে আপনার সাপে যে ফেনা তুলেছিল আমার নবীকে দংশন করার জন্য এসেছিল নাকি? না বাবাজি না, আমার নবীকে রোদ মুবারক রোদ লাগার জন্য বেরাদার সাপে ফেনা তুলেছিল। সমস্ত বাগেরা নবীকে দেখার জন্য বাবাজি কদমে চুমা দিতে এসেছিল। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরা। এদিকে হালিমাকে যখন দুটো কথা বললো বলে বেটিরে এইরকম কাণ্ড ঘটেছে কেন আমাকে বলনি? তখন বলছে মা গো আমার ভাই বলতে মানা করেছে। সকাল যখন হলো হালিমার বেটা বলছে মা গো দুধ ভাই খেতে বলে পাঠাবো না, বলে কেন? যখন বলেছে পাঠাবো না অমনি বাবা আপনার ভাই তাকে যে বোনের দিকে তাহলে কথা বলে দিলি, ভাই বেটা রেখে দিলে সব কথা জেলে দিলি, এখন দুধ ভাইকে দিবে না, এখন দুধ ভাইকে দিব না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম এবার হালিমার বেটা বেটি আর বাবা নবীকে সঙ্গে করে পেল না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম কোন মতে বাবা দিচ্ছে না, যদি নবীর কিছু হয়ে যায় হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে কোন মতে বাবা দিল না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম হালিমার বেটা
বেটি ভাই বোনে ছাগল চড়াতে গেল। একদিন দুদিন তিন দিন যখন পার হয়ে গেল, এদিকে বেরাদার বনের বাঘের মাথা গরম হয়ে গেল। কার মাথা গরম? কার হলো? বাঘ। বাঘ যেই বাঘে আমার নাবিকে চিনেছে, জোরে বলে কি নাম? মিনারুল নাসিরুর রহমান। তিনি দিয়েছে 200 টাকা। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বেরাদার বাঘের মাথা খারাপ হয়ে গেছে, সমস্ত বাঘেরা পাহাড় থেকে নামছে, বলে চলো নাবিকে 3 দিন ধরে দেখতে পারে, আমাদের মাথা গরম হয়ে গেছে, আজকে নাবিকে বাড়িতে ডাইরেক্ট দেখতে যাবো। জোরে জোরে বলে, নাবিকে ডাইরেক্ট বাড়িতে দেখতে যাব। পাহাড় থেকে বাবা একদল বাঘ নেমে আসতেছে। এদিকে বাঘেদের মধ্যে যে সর্দার, বাঘ বলতেছে, তোমরা কোথায় যাও? বলে বকের না তো, মাথা গরম করে নবীকে 3 দিন ধরে দেখতে পারে, আজকে নাবিকে ডাইরেক্ট দেখতে যাবো বাড়িতে। বাঘের সর্দার বলছে, তোমাদের মাথা খারাপ হয়ে গেছে? তোমরা যদি এখন নবীকে বাড়িতে ডাইরেক্ট যদি দেখতে যাও, তাহলে তো গ্রামের লোক তো তোমাদেরকে লাঠি লাদলালে তাড়বে। কি করে তাড়বে না? শুনো, যদি নবীকে দেখার ইচ্ছা যদি হয় তো আমার কাছে বুদ্ধি দিলে। কে বলছে? বাঘের সর্দার বুদ্ধি দিলে, বলে এখানে এসো। বলে কি করব? বলে শুনে নাও, শুনে নাও। হালিমার বেটা পিটি ছাগল চড়াতে আসে, সব থেকে যেটা মোটা ছাগল, দামি ছাগল, যেটা বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ের কাছে চলে আসো। যেমন কান টানলে মাথা আসে, ছাগল নিয়ে আসলে পরে নবীকে দেখতে পাবে। জোরে বলেন। হালিমার বেটা বেটি যখন বাবাজি, মুসলমান ভাইয়েরা সূরা মানিকের, যখন বাবাজি হালিমার বেটা বেটি আপনার সকালবেলা ছাগল চড়াতে এসেছে, এদিকে বাঘেরা বাবাজি সব থেকে দামি ছাগলটাও, মোটা সোটা ছাগলটাও, যে ছাগলটা বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ের উপরে চলে গেছে। তাইলে বাবাজি দেখেন, নাবিকে দেখার জন্য বাবা ছাগল পর্যন্ত নিয়ে যায়। তাইলে মনে চিন্তা করুন, বাবাজি বাঘের নাবিকে কতই না মোহাব্বত করত। আমরা মানুষের শ্রেষ্ঠ জীব হয়ে বাবাজি আমরা নাবিকে চিনতে পারলাম না, নাবিকে চিনতে পারলাম না। তাইলে বলুন, মরার পরে আমরা জান্নাতি না জাহান্নামী? নবীকে চিনতে হবে নাকি বলছেন? আচ্ছা বলুন তো, নবীকে কে কে মোহাব্বত করে? একটা হাত তুলে দেখান তো বাবজি, হাত তুলে। নবীকে কারা মোহাব্বত? হাত নামাবেন না এখনো। নবীকে যদি মোহাব্বত করেন, বেরাদার ইসলাম মুআদ্দাস সালাম, একটা নবীর মোহাব্বতে আমার 20টা ভাই 500 টাকার হবে না? 5 মিনিটের জন্য চাইছে আবার জীবনতে যাব, 20টা ভাই 500 টাকার হবে না? কি গো, কি নাম? মেহবুব আলম দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মেহবুব আলম দিয়েছে 500 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আর কে? হ্যাঁ, সালতাব আলী দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যার সাথে জেনে দিয়েছে 500, আল্লাহ গত দানকে কবুল করে নিন। এটা কি নাম? মুজাফফর দিয়েছে নগদ 500 টাকা। আল্লাহ গো তিনার দানকে কবুল করুন। কি নাম? রফিকুল আলম দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানকে কবুল করুন। যদি নবীকে মোহাব্বত করে থাকেন 500 টাকা করে আমি দেখতে চাই। আল্লাহ যেন আপনাদের দিলে নবীজির মোহাব্বত বাড়ায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নাম? আশরাফ হোসেন দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানকে কবুল করে নিন। কি নাম? হ্যাঁ, নজরুল দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানটাকে কবুল করে নিন। কি নাম? আবু তয়েব ফেরত দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দান কানা কবুল করে নেন। যদি 500 যদি না দিতে পারেন, ওই ওই কমিটি রে, ওগুলো কে গো? 2 টাকা আপনাদেরকে গামছা কে ধরতে বলেছে? আগে গামছালে ধরে বেড়েছে বাবা, মুসলমান আর কে হবে না? যদি 100 পারেন নবীর মোহাব্বতে, 200 পারেন নবীর মোহাব্বতে দিয়ে যাবেন। বেরাদার ইসলাম, আল্লাহর কাছে আমি দোয়া করব, যারা যারা নবীর মোহাব্বতে দান করবে আল্লাহ যেন তাদেরকে নবীজির গোলাম বানায়া নেয়। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। কি নাম?
রাজীব আলম দিয়েছে 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করে নিন। আর একটা ছেলে দিয়েছে 200 টাকা। বেরাদার আমি মায়েদের 5টা পোশাক বলবো, মা জননীরাও 5টা পোশাক পরবেন না। হ্যাঁ, নাজিরউদ্দিন আহমেদ দিয়েছে 300 টাকা, আর একজন দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। আর কোন ভাই হবে না? যদি মা বোনদের দেওয়ার ইচ্ছা থাকে ইনশাআল্লাহ, এই মায়েদের দিকে একটা দুটো কমেডি জান তো গো, মায়েদের দিকে যান। জিনারুল হক দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আর কোন ভাই হবে না, কোন ভাই হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকল দানগুলো কবুল করেন। আচ্ছা বাবাজি, নবীর মোহাব্বত আছে বলুন, মাকে কারা কারা মোহাব্বত করতে হাত তুলে দেখান তো বাবজি। মাকে, মাকে হাত তুলেন না। এরা মনে মনে ভাবছে হাত তুলে মনে হয় বিপদ নাকি গো? জি, মাকে ভালোবাসেন না? যারা যারা মাকে মোহাব্বত করতে হাত তুলেন। আচ্ছা বলুন, হাত নামিয়ে দেন। আচ্ছা দুনিয়াতে কার কার মা নাই হাত তুলেন। মা নাই কার কার? যাদের যাদের মা নাই 1000 টাকা করে মায়ের জন্য দিতে পারবেন না? পরে দিবেন, অসুবিধা নেই। যাদের মা নাই হবে না 1000 টাকা করে হবে না? আক্তার হোসেন 1000 টাকা। সুবহানাল্লাহ, তাকবীর, নারে রিসালাত। আক্তার হোসেন দিয়েছে 1000 টাকা মায়ের মোহাব্বতে। আল্লাহ গো তার মাকে জান্নাতি বানায় নিয়ে জোরে বলেন। আর একটা ভাই দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। আর কোন ভাই হবে না? যে মায়ের মোহাব্বতে যার মা দুনিয়াতে নাই, ও ভাই তোমার মা কবরে কত কান্না করছে গো আব্দুর রহমান, ও আব্দুল সাত্তার, আমি কবরে কত কষ্টতে আছি গো, আমার জন্য একটু দান খায়রাত করো, আমার জন্য ফকির মিসকিনকে খাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো কবুল করে নেবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানিকরাও, এ সোনা মানিকেরাও, আমি বলতে চাই রে ভাই, যাদের মা দুনিয়াতে বেঁচে নাই 1000 টাকা করে আমি আপনাদেরকে দেখতে চাই। আমি মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে দেব, বাবাদের সকলের দোয়া আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখো বলতেছে, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। জোর হবে না? হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। আমি দরুদ পড়ি, আমি দরুদ পড়ি, নাত গে জায়গায় ছন্দমালা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। দিল তো কিছু বোঝে না, দিল তো কিছু মানে না, কতটা আমি মজনু, নবী একবার এসে দেখো না। জোরে বলুন, দিল তে কিছু বোঝে না, দিল তে কিছু মানে না, কতটা আমরা মজনু, একবার এসে দেখো না। হৃদয়ে আছে নবী আমার, হৃদয়ে আছে নবী আমার, তাই তো যাব আমরা শুধু সোনার মদিনা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। জোরে বলেন, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। আমি দরুদ পড়ি, আমি দরুদ পড়ি, নাত গে জায়গায় ছন্দমালা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। জোরে বলেন, আটো মোহাব্বতে হবে না। চলবা মাঝি বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এদিকে হালিমার বেটা বেটি বাবা ছাগল চড়াতে এসেছে, সব থেকে যেটা মোটা ছাগল বাবাজি, ওই ছাগলটাকে বাগে ধরে নিয়ে গেছে। এই নাম কি? তাহের খান। তাহের খান দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দান কেন কবুল করে নিন আল্লাহ। আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে দান, আল্লাহ গো তিনার দান খানা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও বাবাজি মুসলমান ভাইরা, হালিমার বেটা বিটির ছাগলটাকে বাবা বাগে পাহাড়ে ধরে নিয়ে চলে গেল। এদিকে হালিমার বেটা বেটি বাবা কান্না করতে করতে গিয়া আমার
মা হালিমাকে বলতে জগমা ও মা জননী একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? বলো না বলো না। বলো কাণ্ড হলে এটাই, আমাদের সব থেকে যেটা মোটা ছাগল বেশি দুধ দেয় ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ের ওপরে চলে গেল। হালিমা বাবা কান্না করতে লেগেছে। বলো গো রব্বুল আলামিন আপনার কাছে একটা দোয়া করি, যেই ছাগলটা এত দুধ দিত যেই ছাগল দুধ বিক্রি করে আমার বাড়ির সংসার চলতো, আল্লাহ গো সে ছাগলটা বাগে ধরে নিয়ে চলে গেল। মা হালিমা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বাবা কান্না করতে আছে। আমার নবী মুস্তাফার মাত্র বাবা 6 বছর বয়স। কত বললাম? 6 বছর বয়স। আমার নবীজি বলতেছে ও গো মা জননী, ও গো মা জননী, ও গো মা আপনি এত কান্না করছেন কেন? মা হালিমা বলছে গো আমার দুধ বেটাও, আমাদের সব থেকে যেটা মোটা ছাগল, সব ছাগলটা যেটা বেশি দুধ দেয় ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ের উপরে চলে গেছে। আমার নবী বলছে মা চিন্তা করো না, কান্না করো না, আমি যাব ওই ছাগলটাকে পাহাড়ে আনতে। জোরে বলেন। এই যা হলো একটু জীবন শুনেন নাকি বলছেন? কি গো শুনতে রাজি আছেন না নাই? বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি এদিকে আমার নবী মুস্তাফা বলতে বলে মা আমি যাব পাহাড়ের ওপরে ছাগল আনতে, মা হালিমা বলছে বলে বেটা গো এখন তো মনে হয় ছাগলটাকে সব খেয়ে শেষ করে দিয়েছে। আমার নবী বলতেছে বলে মা মা ছাগলের চুল পরিমাণের ক্ষতি করে নাই। জোরে বলেন। এদিকে মা হালিমা বলছে বেটা তুমি যদি পাহাড়ের ওপর যদি ছাগল আনতে যাও, তোমার যদি কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। ওগো বেটা তোমাকে যেতে হবে না। আমার নবী বলতেছে মা গো, ওগো মা জননী আমার কোনো ক্ষতি হবে না। এদিকে মা হালিমা বলতেছে বেটাও কেন ক্ষতি হবে না? আমার নবী বলছে মা বিশ্বাসটা রাখেন, আমার চুল পরিমাণের ক্ষতি হবে না। জোরে বলেন। এদিকে হালিমার বেটা বেটি এবং হালিমা আমার নবীকে নিয়ে বাবা টুক 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 করে পাহাড়ের কাছে আসলো। আসার পরে মা হালিমা চোখের পানি ঝরা ঝরা কান্না করতে আছে। আমার নবীজি বলছে মা গো আমি কি পাহাড়ের উপরে যাব? মা হালিমা বলছে গো আমার বেটা তোমাকে যেতে দিতে ভয় লাগতেছে, তোমাকে যেতে দিতে ভয় লাগতেছে। বলে কেন? এই কারণের জন্য বেটা তোমার যদি কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। মা চিন্তা করো না, যেতে দাও। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে যখন পাহাড়ের উপরে গেল, সমস্ত বাঘেরাও আমার নবীকে সালাম জানাতেছে। ধরে বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। নবী গো ওগো নবীজি বেয়াদবি মাফ করবেন, আপনার দুধ মায়ের ছাগল ধরে নিয়ে এসেছি একটার কারণে নবী গো, আপনাকে এক নজর দেখার কারণে। জোরে বলেন। যেই বাঘে বাবা আমার নবীকে চিনলো, ঠিক না? যে বাঘে আমার নবীকে চিনলো, কিন্তু বাবা যে দুনিয়ার মানুষের আপনার চিনতে পারলো না বাবাজি মুসলমান ও যুবক ভাইরাও আপনাদেরকে বলে নবী ছাড়া কোনো গতি নাই। আছে নাকি ভাই? নবী ছাড়া কোনো গতি আছে? জি নবী ছাড়া কোনো গতি নাই। তা আপনাদেরকে বলতে চাই দিলেতে নবীর মোহাব্বত রাখো, মরার পরে তোমরা হবে জান্নাতে। বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকরাও আমার নবী যখন পাহাড়ের উপরে গেলেন বাবাজি মুসলমান সমস্ত বাঘেরা আমার নবীকে সালাম জানাতেছে। নবী গো বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, আপনার দুধ মায়ের ছাগলটা ধরে নিয়ে এসেছে। ও গো দয়াল নবীজি আপনি দয়া করে মাফ করবেন। আমার নবী বলতেছে বলে বাঘ তোমরা আমাকে দেখার জন্য আমার দুধ মায়ের ছাগল ধরে নিয়ে এসেছো, আমাকে দেখা হয়ে গেল, আমার দুধ মায়ের ছাগল কোথায়? তখন সমস্ত বাঘেরা বলছে নবী গো ওই দেখেন ছাগলটাকে আমরা লতা পাতা খাওয়াতেছি। নবী গো আপনার দুধ মায়ের ছাগলের চুল পরিমাণের ক্ষতি হতে দিন নাই। জোরে বলেন।
বলে ছাগলটা দাও, আমার দুধ মা কত কান্না করতে আছে, ছাগলটা দাও, ছাগলটা দাও। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবা ছাগলটার কথা বলেছে, সমস্ত বাঘেরাও দুই পাপনার চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছো গো বাঘেরা তোমরা কান্না করছো কেন? বাঘেরা বলছে নবী গো, ও গো দয়াল নবীজি, আপনাকে আমাদের কাছে ডেকেছি এই কারণে জানলে আপনার পা মুবারকে আমরা চুমা খেতে চাই। জোরে বলেন। আমার নবী বলছো গো বাঘেরা তোমার আমার পায়ে করে চুমা খাবাও। সমস্ত বাঘেরা বলতেছে ও গো দয়াল নবীজি, আপনার পা মুবারকে যদি চুমা খেতে পারি, ও গো দয়াল নবীজি, আমরাও জান্নাতি হয়ে যাও। সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার। জোরে বলেন। সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার। নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? জোরে বলেন। আমার নবীর মতো কেউ হবে? আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার। সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার। জোরে বলেন। বাবা যে মুসলমান, নবীর জীবন শুনতে গেলে বাবা কমসে কম 5 রাত্রি 7 রাত্রি দরকার আছে। ক রাত্রি? 5 দিন বা 7 দিন একই টানা জীবন যদি হয় তো ইনশাল্লাহ নবীজির জীবনে শুনে মজা আছে। তো বাবা যে যাই হোক, আমি মায়েদের 5টা পোশাকের কথা বলবো, নাকি বলছেন? শুনতে রাজি আছেন? কে কে শুনবেন একটু হাত তুলুন দেখি। এই পোশাক জীবনে কিনে দিবেন না জি? আচ্ছা, আমার 5টা ভাই হবে না 200 টাকা করে? কি গো 200 টাকা হবে না? এই পোশাক যে মহিলা পরবে, কোন ভাই নাই? আমি শেষ করে দেব। এই মশলাটা বলবো আর আপনাদের 4টা সুন্নতি খাবারের কথা বলবো, তো শেষ। যেহেতু যা ঘুমাবেন আবার ফজর নামাজে পড়তে হবে। বেরাসলাম, কোন ভাই নাই? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কোন ভাই হবে না? ইনশাআল্লাহ আপনি 1000 টাকা দিবেন জি। কি নাম? দেখেন, নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল কাদের, নামটা বিশাল নাম গো জি। আব্দুল কাদের দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনা বাড়তে আল্লাহ রুজি রোজগার বরকত দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 1 কুইন্টাল 1 কুইন্টাল নওশাদ আলী দিয়েছে 1 কুইন্টাল মাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 1 কুইন্টাল মাকাই দিয়েছে আল্লাহ। আল্লাহ গো তার জমিটা আরো বরকত বাড়ায়া দিও। জোরে বলেন কি নাম? বেনামেতে দিয়েছে আল্লাহ 600 টাকা। আল্লাহ গো তুমি দেখতে আছো, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ রুজি রোজগারে বরকত দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই, আর কোন ভাই হবে না 1000 টাকা? কি নাম? মুমিনুল। সুবহানাল্লাহ। মুমিনুল ইসলাম দিয়েছে মায়ের জন্য 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মুমিনুল ভাই আমার দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার মাকে জান্নাতি বানান, তিনাকেও জান্নাতি বানান, তিনার বাড়ি বালিকেও জান্নাতি বানান। জোরে বলেন। কি গো বাড়ি বালি হয়নি নাকি? এই কি গো হয়নি? হয়ে গেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর কোন ভাই হবে না? কোন ভাই নাই?